বিগত কয়েক বছর যাবৎ পেঁপের চাষ করে বাম্পার ফলন পেয়ে লাভবান হয়েছেন পাবনা জেলার সাঁথিয়া থানার আব্দুল্লাহ আল মামুন ভাই। আজকে আমরা সরজমিনে তার এবছর যে 3.5 মাস আগে যে পেঁপের বেডটি করেছিল সেই বেডে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে পেঁপে চাষ কতটা লাভজনক, এই চাষে কি কি বাধা রয়েছে, আর এই পেঁপে চাষ করতে হলে কি কি সার ব্যবস্থাপনা আপনাকে করতে হবে, কোন কোন পোকার কারণে এই রোগের আক্রান্ত হয় এবং বিভিন্ন রোগের প্রতিকার সম্পর্কে আজকে আমরা কথা বলবো এবং সেই সাথে তার সাফল্যের চিত্র অঙ্কন করতে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়েছিল তা নিয়েই আজকের এই প্রতিবেদনটি। তো সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। দর্শক মণ্ডলী, যারা আগামীতে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করে বাংলাদেশের কৃষিকে আরও সমৃদ্ধশালী করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন যাতে করে প্রতিদিন আমার ভিডিওগুলো আপনার কাছে যায়। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদেরকে একটা স্পেশাল টেকনিক দেখাই দেব যে কি কারণে আপনি প্রতি 20 থেকে 30টি চারা পরপর একটি পুরুষ গাছ ইচ্ছাকৃতভাবে রেখে দিবেন। তো চলে আসি মূল টপিকসে। আজকের প্রতিবেদনের প্রথম টপিকসে আমি রেখেছি যে আপনার পেঁপে গাছকে রোগমুক্ত রাখার যে বিষয়টা এবং ভাইরাসে যাতে অ্যাটাক না করতে পারে সেই বিষয়ে। প্রথমেই আমি বলে রাখি যে পেঁপের যে দুইটা বিশেষ সমস্যা, একটা হচ্ছে ছত্রাকের আক্রমণ আর একটা হচ্ছে পোকার আক্রমণ। ছত্রাকের আক্রমণের থেকে সমাধানের জন্য আমি কিছু ছত্রাকনাশকের নাম বলে দিচ্ছি। প্রথমে আমি রেখেছি ম্যানসার, তারপর বলবো অ্যামিস্টাটপ এবং কার্বেন্ডাজিম গ্রুপের কিছু ছত্রাকনাশক ইউজ করলেই কিন্তু আপনার পেঁপের গাছ ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা যাবে। আর পোকা দমনের জন্য আপনি প্রতি 7 দিন পর পর ইমিডাক্লোরোফিট গ্রুপের, অ্যাবামেকটিক বেনজয়েড গ্রুপের এবং ক্লোরোফিনাপাইর গ্রুপের কিছু পোকার দমনের ওষুধ ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার পেঁপের গাছ ছত্রাক এবং পোকার আক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এখন কথা বলবো আমি দ্বিতীয় টপিকস, যে পেঁপের চারা রোপণের পরে যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সার ব্যবস্থাপনা সেইটার একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। পেঁপের চারা রোপণের প্রথমে যে আপনি গর্ত করবেন সেই গর্তে, পেঁপের চারা রোপণের পূর্বে যে আপনি গর্ত করবেন সেই গর্তে প্রতি গর্তে একটি চারার জন্য 10 থেকে 15 কেজি গোবর সার এবং মাটিটিকে বিশুদ্ধ করার জন্য পোড়াডাম ব্যবহার করবেন। তারপর গাছটি যখন মাটির সাথে লেগে যাবে, অর্থাৎ গাছটি মাটির সাথে লেগে যেতে প্রায় 10 থেকে 15 দিন সময় লাগে, এই সময় 10 থেকে 15 দিন পর যখন গাছটি মাটি থেকে খাদ্য শোষণ করার জন্য উপযোগী হয়ে যাবে, ঠিক তখন প্রায় 6 ইঞ্চি দূরত্বে গাছের গোড়ার একদম সেন্ট্রাল করে 6 ইঞ্চি দূরত্বে 100 গ্রাম, সব মিলিয়ে 100 গ্রাম খাবার প্রদান করবেন, যেই পুষ্টির মধ্যে থাকবে কিছু পরিমাণ ডিএপি বা টিএসপি এবং এমওপি মানে পটাশ এবং কিছু পরিমাণ জিপসাম এবং হালকা করে ব্রোন প্লাস ম্যাগনেসিয়াম দিয়ে দিবেন যাতে করে গাছের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায়। এবং এইভাবে প্রথম খাদ্য দেওয়ার ঠিক 1 মাস পর প্রথম খাদ্যে যে সারটার ব্যবস্থাপনা রেখেছিলাম তার ডাবল, ঠিক 3য় মাসে তার ডাবল গুণোত্তর হারে কিন্তু আপনারা, অর্থাৎ প্রথম মাসে যদি 100 গ্রাম দেন, দ্বিতীয় মাসে হবে 200 গ্রাম, তৃতীয় মাসে হবে 400 গ্রাম, ওই হারে আপনারা খাদ্যগুলো প্রদান করে দিবেন। অবশ্যই গাছের যে দ্বিতীয় তৃতীয় খাদ্যগুলো আমরা দিব, অর্থাৎ প্রথম খাদ্যটা দেব গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরত্বে সার্কেল করে, এবং তার পরবর্তী 1 মাস পর পর অন্তর আমরা যে খাদ্যগুলো দেব এগুলো অবশ্যই গাছের গোড়া থেকে 1 হাত দূর দিয়ে সার্কেল করে সেখান দিয়ে মাটি বেশি করে দিতে হবে যাতে করে গাছের গোড়ায় পানি না জমতে পারে। আপনারা জানেন পেঁপে গাছের গোড়ায় যদি পানি জমে সেই গাছ কিন্তু বাঁচানো যায় না। এখন আসি আমি যে পেঁপে গাছের প্রতিটি পেঁপে গাছ প্রতি কিন্তু আপনার 120 থেকে 150 টাকা খরচ করলেই সুন্দর পরিচর্যা করে দেওয়া সম্ভব।
অপরদিকে প্রতিটি গাছ থেকে প্রায় 2 থেকে 3 মণ করে ফলন পাওয়া যায়। আর সেই ফলন মোটামুটি প্রতিটি গাছে আমরা 1,500 টাকা করে বের করে আনা কিন্তু কোনো ব্যাপারই না। আর আমার পূর্বের ভিডিওতে পেঁপে গাছের যে মারাত্মক একটি ভয়ঙ্কর রূপ, সেটা হচ্ছে পেঁপে গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ, সেই বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা বিস্তারিত ভিডিওতে দেখে আসবেন। আর একটা দারুণ মজার বিষয় হচ্ছে, আপনারা কলা চাষের থেকে কিন্তু পেঁপে চাষ অধিক লাভজনক, কারণ কলা চাষে প্রায় 500 টাকা করে একটি গাছ দেয়, কিন্তু সেখানে পেঁপে গাছ 1000 থেকে 1500 টাকা করে দিয়ে থাকে। প্রায় 20 থেকে 30টি গাছ পরপর একটি করে পুরুষ গাছ রেখে দিবেন। আপনাদের পেঁপের বাগানে যে পুরুষ গাছ জন্ম নেয়, তো 20 থেকে 30টি গাছ পরপর একটি করে পুরুষ গাছ রাখবেন, যাতে করে আপনার পেঁপের ফলন কিন্তু একদম সুস্থ সুন্দর এবং সাইজটা কিন্তু অনেক সুন্দর হয়, পরাগায়নের সুবিধা হয় এবং পেঁপের কিন্তু কোনো ফুলটাই মিস যায় না। প্রত্যেকটা ফুলই কিন্তু আপনার পরাগায়ন ঘটে, যার কারণে প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে পরিণত হয় এবং ফলের সাইজটাও দেখার মতো আসবে। আর সর্বশেষ যারা নতুন উদ্যোক্তা, অবশ্যই আমাদের গ্রিন এগ্রো যে সার্ভিসগুলো দিয়ে থাকে, সার্ভিসগুলো জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে গ্রিন এগ্রো কোম্পানি থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আর একদম বিশুদ্ধ যে পেঁপের চারা যাদের প্রয়োজন, তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই বিশুদ্ধ একদম যে জাতের যে বিশুদ্ধ, সেই বিশুদ্ধ চারা দিয়ে থাকি গ্যারান্টি সহকারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এই পর্যন্তই।